আচ্ছা, আমরা হচ্ছে আজকে ডেমনস্ট্রেটিভ ডেমনস্ট্রেটিভ আর্টিকেল নিয়ে আলোচনা করব। আমাদের জার্মান ল্যাঙ্গুয়েজে যে 6 ধরনের আর্টিকেল আছে, ওখানে একদম শেষ প্রকারের আর্টিকেল এটি। আমরা এই ডেমনস্ট্রেটিভ আর্টিকেল নিয়ে এখন আলোচনা করব। ডেমনস্ট্রেটিভ আর্টিকেল হচ্ছে বেসিক্যালি কোনো একটা পয়েন্টকে স্পেসিফিক করতে ইউজ করা হয়। স্পেসিফিক করতে, যেমন এখানে খেয়াল করেন উপরে ডেমনস্ট্রেটিভ আর্টিকেলের এই সংজ্ঞাটা একটু খেয়াল করেন। দ্য জার্মান ডেমনস্ট্রেটিভ আর্টিকেল ডিজ আর ডিজেস ডিজে মিন দিস অর Use of দিস অর this, দিস। ওই যে আমরা this. ইংলিশে একটু These are singular, plural. স্পেসিফিক করে কোন একটা কিছুকে বলার সময় আমরা এভাবে বলি না, দিস These ডগ are, ইজ কিউট, এই কুকুরটি হচ্ছে কি একটু কিউট। দিস বুক ইজ these ইন্টারেস্টিং, are, এই বইটি অনেক ইন্টারেস্টিং। আমরা স্পেসিফিক করে যে কোনো একটা অ্যান্সার করি, এই যে দিস ইউজ করি ইংলিশে, ওটাই জার্মানে এরা দিজ আর অথবা দিজেস, এই বিভিন্ন কেস ভেদে ইউজ করে থাকে আর কি। ঠিক আছে, যেমন এই প্রথমটা একটু খেয়াল করেন, ডিয়ার হুন্ড। ডিয়ার হুন্ড, এই জন্য এখানে দিজ আর হুন্ড হইল, দিজ আর হুন্ড হইল ডিয়ার হুন্ড, এই জন্য দিজ আর হুন্ড হইল দিজ আর হুন্ড ইজ জুস। আচ্ছা, আপনারা প্রথমে হচ্ছে একটা কাজ করেন। প্রথমে আপনারা বইয়ের হচ্ছে 135 পৃষ্ঠায় ওই ইন্টারগেটিভ আর্টিকেলের পাশে ডেমনস্ট্রেটিভ আর্টিকেলের ইয়াটা আছে, চার্টটা আছে। কোর্স বুকের 135 পৃষ্ঠায় ইন্টারগেটিভ আর্টিকেলের পাশে ডেমনস্ট্রেটিভ আর্টিকেলের চার্টটা আছে। ওই ডিজ আর ডিজেস ডিজে ডিজে, ওই চার্টটা থেকে নমিনাটিভ কেসের গুলো একটু দেখে নেন প্রথমে। ওকে। okay, sir. These are, ওকে, দেখে নিচ্ছি এখন। ওই এগুলো সেম ওই ইন্টারোগেটিভ আর্টিকেল আমরা এর আগে যে পড়ছিলাম ওটার মতোই, বিভিন্ন কেস ভেদে এগুলার চেঞ্জেস গুলো হবে। তাইলে আসেন দেখেন তাইলে কেমনটা হইতেছে। ডিয়ারের জন্য কেমন হবে? these are, হ্যাঁ। আর ডাস নয়ট্রুমের জন্য, these, আর Pigeon, ফেমিনিনের জন্য disease, ডিজে, disease, আর প্লুরালের জন্য these. বাস। এখন ডেমনস্ট্রেটিভ আর্টিকেল জিনিসটা বুঝতে পারছেন কিনা ফয়সাল? ফয়সাল আছেন? জি আছে। ডেমনস্ট্রেটিভ আর্টিকেল জিনিসটা বুঝতে পারছেন? এই যে দিস। জি জি। হ্যাঁ হ্যাঁ। আনিশা? হ্যাঁ স্যার বুঝছি। আচ্ছা, এখন জাস্ট আমাকে কেস ভেদে এটার চেঞ্জেসটা কিভাবে হচ্ছে এটাই একটু দেখলে হবে। এই এক্সাম্পল গুলো দেখলেই হবে। যেমন নমিনাটিভ কেসে আমি এখন আছি, নমিনাটিভ কেসে মাস্কুলিনের এখানে 5টা এক্সাম্পল দেওয়া আছে, আপনারা জাস্ট এগুলো একটু দেখেন এবং কোনটা বুঝতেছেন না এটা প্রশ্ন করেন আমাকে। এরপর নয়ট্রুমের 5টা দেওয়া আছে, ফেমিনিনের 5টা দেওয়া আছে, প্লুরালের 5টা দেওয়া আছে। এখান থেকে আপনারা একটা একটা খাতায় লিখেন এবং বাকিগুলো পড়েন, বুঝেন। যেটা বুঝতেছেন না আমাকে জিজ্ঞেস করুন। সিম্পল গ্রামার।
আচ্ছা, ওকে, দেখছি। জি স্যার। হুম, জি মাস্কুলিন স্যার। গুলা দেখছি, তারপর হচ্ছে নয়ট্রুম গুলা দেখছি, ফেমিনিন গুলা দেখছি, প্লুরালের গুলা একদম নিচে দেখেন, এই মাত্র একটু উপরে ইয়া করলাম, স্ক্রল করলাম। ফেমিনিন গুলো, প্লুরালের গুলো একটু দেখে নিন। Dieser, dieser Schule sind neu. Dies Schulzeit. Dieser Lehrer sind nett. This teacher nice. Diese, diese Schule sind bequem. This chair comfortable. Bequem. আচ্ছা, দেখছি কি আমরা? জি স্যার। ফয়সাল, কোনো প্রশ্ন আছে? না স্যার। আচ্ছা, এটা স্যার একটা আছে আপনার, এই আপনার ইন্টারোগেটিভ আর ডেমনস্ট্রেটিভ কি কেসে কি শুধু এই দুইটা শব্দই থাকবে? ইন্টারগ্রেটিভ আর ডেমনস্ট্রেটিভে মানে একটাতে যে ওয়েলসে আর এটার মধ্যে ডিজে দুইটাই থাকবে আর এক্সট্রা কোনো ওয়ার্ড থাকবে না? আপনি ওটা একদম, মানে ইন্টারগ্রেটিভটা আপনি একদম এক পাশেই রাখেন, এটা আলাদা ওটা আলাদা। হ্যাঁ, আপনার প্রশ্নটা কি ছিল? আমি বলছি যে যেরকম ডেমনস্ট্রেটিভে এখানে ডিজে হুম। যে ভার্বটা, হুম। সরি এটা ভার্ব নাকি আর্টিকেল? ভার্ব। আর্টিকেল, আর্টিকেল। আর্টিকেল। আর্টিকেল কি একটাই থাকবে? হ্যাঁ, হ্যাঁ, অবশ্যই। এটা তো আপনি, এটাই স্যার, এটাই তো। হ্যাঁ, এটা আপনি হচ্ছে একটা আহ, চিন্তা করেন, একটা ইয়াতে হচ্ছে দুইটা আর্টিকেল কিভাবে আসতেছে। না না, সেন্টেন্সের কথা বলি নাই। হুম, হুম, হুম। আমি এখানে ভাবছি কোনো যে আরো একটাই আসবে, হয়তো কোনো অন্যান্য একটাই আসবে। শব্দের জন্য। জি, আচ্ছা, বুঝেছি। এখন আপনি এই নমিনাটিভ সম্পর্কে আমরা এখন এখান থেকে দেখলাম মাস্কুলিন, মাস্কুলিন ডিয়ার মান, এই জন্য আমার এখানে ডিজার নিতে হইল, ডিজার মান ইস্ট মাইন লেয়ারার। ওকে, এরপর নয়ট্রুম ডাস আউটু, এই জন্য আমাকে ডিজেস নিতে হইল আর্টিকেল, ডিজেস আউটু ইস্ট স্নেল, এই কারটি হচ্ছে কি খুব ফাস্ট। এরপর হচ্ছে ফেমিনিন ফ্রাউ, ফ্রাউ, ডি ফ্রাউ, এই জন্য আমাকে এখানে ডিজে নিতে হইলো, ডিজে ফ্রাউ ইস্ট মাইনে মুটার, এই দিস ওমেন ইজ মাই মাদার, এই মহিলাটি আমার মা। আচ্ছা, এরপর প্লুরাল, প্লুরাল বুক, ডাস বুক একটা বই, বুশার অনেকগুলো বই। সো এই জন্য আমাকে এখানে ডিজে নিতে হইলো, ডিজে বুশার জিন্ট স্পানেন্ট, দিস বুকস আর এক্সাইটিং। তাহলে আমরা এখন আকুজাটিভ নমিনাটিভটা শেষ করলাম, এখন আকুজাটিভের চেঞ্জেস গুলা একটু দেখেন 135 পৃষ্ঠায় আবার গিয়ে আকুজাটিভের যে চেঞ্জেস গুলা হইতেছে, এই চেঞ্জেস গুলো একটু খেয়াল করেন আপনি। ঠিক আছে স্যার। ওই জাস্ট দেয়ারটাতেই চেঞ্জ হইতেছে আর কি, বাকিগুলো তো সেমই। 135 পৃষ্ঠায় খেয়াল করেন ওটা। জি স্যার, শুধু ডিয়ারটা দিয়েছেন। হুম। তাহলে এখন এই এটাও, এটার এক্সাম্পল গুলাও দেখি, জাস্ট চেঞ্জেস গুলা কিভাবে হইতেছে। সিম্পল, এই যে আকুজাটিভ, এগুলো সব আকুজাটিভ। আকুজাটিভ মাস্কুলিনটা দেখেন, নয়টুনটা দেখেন, ফেমিনিনটা দেখেন, নিচে প্লুরালটা দেখেন। কোনো প্রশ্ন থাকলে জিজ্ঞেস করেন।
স্যার দেখছি। ওকে, এরপর হচ্ছে প্লুরালটা একটু দেখেন। ওকে, দেখেন এখানে খেয়াল করেন, আকুজাটিভ কেস নিয়ে আলোচনা করতেছি এখন। আকুজাটিভ কেসে মাস্কুলিনটাতে আছি, ডেয়ার হুন্ড, এটা মাস্কুলিন, এটা ডিজেন হুন্ড হবে। তাহলে ইজ দেহে ডিজেন হুন্ড, আই সি দিস ডগ। তারপর হচ্ছে কি, এর মাগ দেয়ার আপফেল, এজন্য এখানে ডেমনস্ট্রেটিভ আর্টিকেল ডিজেন আপফেল এমন হইলো। তাহলে হি হি লাইকস দিস অ্যাপল। এরপর এরপর হচ্ছে কি, ইস কাউফে ডিজেন স্টুল, আই এম বাইং দিস চেয়ার দেয়ার স্টুল, এই জন্য ডিজেন স্টুল এমন হইলো। এরপর হচ্ছে নয়ট্রুম, অ্যাজ ইউজুয়াল আগের মতোই, ফেমিনিনও আগের মতোই, তারপর হচ্ছে প্লুরালও আগের মতোই, এখানে কোনো চেঞ্জেস হয়নি। আনিশা বুঝতে পারছেন? জি স্যার। ওকে, এরপর হচ্ছে এখন ডাটিভটা নিয়ে দেখবো। প্রথমে আপনি ওই যে আপনার বইয়ে 135 পৃষ্ঠায় গিয়ে ডাটিভের চেঞ্জেস গুলা দেখেন, দেন হচ্ছে এক্সাম্পল আসতেছি। দেখা শেষ জনতা? জি স্যার। আচ্ছা, এদিকে খেয়াল করেন তাইলে। এবার দাটিভ কেসে আছি আমি এখন। দাটিভ কেসের চেঞ্জেস গুলো একটু খেয়াল করেন, মাস্কুলিন, নয়ট্রুম, ফেমিনিন, প্লুরাল। এখানে 3টা করে এক্সাম্পল দেওয়া আছে, এগুলো একটু খেয়াল করেন। আর কোনো প্রশ্ন থাকলে জিজ্ঞেস করেন। এগুলো একটা একটা স্ক্রিনশট মেরে রাখবেন। Er spricht mit diesem Mann. He is talking to this man. Good. আচ্ছা, হ্যাঁ, এই এক্সাম্পল গুলো কি বুঝতে পারছি? জি স্যার। আচ্ছা, ঠিক আছে তাইলে। মাস্কুলিনটা দেখেন, দেয়ার হুন্ড, দেয়ার হুন্ড, এই জন্য ডাটিভের চেঞ্জেসটা মাস্কুলিনে ডিজেম হয়।
তাহলে ডেয়ার হুন্ডটা ডিজেম হুন্ড হয়ে গেল। ইস গেবে ডিজেম হুন্ড আইনেন বাল, আই গিভ দিস ডগ এ বল। আমি এই কুকুরটাকে একটা কি দিই, বল দিই, এরকম। এরপর নয়ট্রুমটা দেখেন, নয়ট্রুম ডাস আউটু, এটা ডাটিভে চেঞ্জেস, ডেমনস্ট্রেটিভ আর্টিকেলটা চেঞ্জেস হয় ডিজেম। তাহলে ইস সাইগে ডিজেম আউটু দেন বেক, আই শু দিস কার দ্য ওয়ে। এরপর হচ্ছে কি ফেমিনিনটা কাটছে, কাটছে, ডি কাটছে, এই জন্য ডিজার হইল ইস গেবে ডিজার কাটছে ফিউটার, আই গিভ দিস ক্যাট ফুড, ফুটের ফুড। এরপর প্লুরাল, প্লুরালটা একটু দেখেন, ডিজেন ইস সাইগে ডিজেন Danke, diesen Kinder. কিন্ডান, এটা একটা কিতে আছে, প্লুরালে আছে। ডাস কিন্ড একটা বাচ্চা, ডি কিন্ডার প্লুরাল, এই জন্য এখানে ডিজেন হইলো ইস সাইগে ডিজেন কিন্ডার ডাস বল, আই শো দিস চিলড্রেন দি পিকচার। ওকে, তাইলে আর নাই, আমাদের ডেমনস্ট্রেটিভ আর্টিকেলটাও ক্লিয়ার। তাহলে আপনাদের হচ্ছে আজকে গ্রামার এটুকুই, এটুকুই থাকবে, এবং এমনি পড়া থাকবে হচ্ছে, পড়াগুলো নেন আপনারা। জি স্যার। গ্রামার কি একটু বেশি পড়াই পেলাম নাকি? এগুলো তো সিম্পলই। না স্যার, ঠিকই আছে। এটাই তো। ওকে, আপনাদের পড়াটা থাকবে হচ্ছে, আচ্ছা আরেকটা ভালো কথা, আপনারা কি পাশাপাশি ওই যে লেজেন হরেন কোথা থেকে দিতে হবে, ওখান থেকে কি লেজেন হরেন গুলা দিচ্ছেন, পরীক্ষার জন্য প্রিপারেশন নিচ্ছেন? জি স্যার। জি স্যার, ইউটিউব দেখে দেখে ওগুলো প্র্যাকটিস করছি।